সায়েন্স ফ্যাকাল্টির মসজিদের সামনে থেকে আসলে বোঝা যাচ্ছিল না যে এই রাস্তাটা, যেহেতু আমি অপরিচিত। কিন্তু এদিকে যে এত সুন্দর একটা রাস্তা আছে, রাস্তার দুই ধারে সারি সারি গাছ, আর অনেক নাম না জানা গাছও আছে এর ভিতরে। পাহাড়ি বনজ গাছই বেশি। আর সবচেয়ে বড় কথা যে এই পাশটাতে কিন্তু পাহাড় এরিয়া, ঠিক আছে, এই পাশটাতে পাহাড় এরিয়া। কিন্তু আমি যে জিনিসটা মনে করছিলাম যে এই পাশটাতে বিল্ডিংগুলো ওদিক থেকে দেখাই যাচ্ছিল না, কত সুন্দর সুন্দর বিল্ডিং, সায়েন্স ফ্যাকাল্টি এগুলো। আর এই দিক থেকে একটু খেয়াল করেন, ঠিক বাংলাদেশের তো বটেই, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিঃসন্দেহে একটা গর্জিয়াস ফ্যাকাল্টি, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, অর্থাৎ সমুদ্র বিজ্ঞান ভবন, এস্টাবলিশড মেবি 1971। এত দূর থেকে যদিও দেখা যাচ্ছে না, কাছাকাছি গিয়ে ভালো করে দেখব। আর আমি আসলে খুঁজতেছি ফরেস্ট্রি ডিপার্টমেন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিঃসন্দেহে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। সবগুলোই গুরুত্বপূর্ণ, তারপরেও ফরেস্ট্রি ডিপার্টমেন্টটা যেহেতু বাংলাদেশের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে নাই, বা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নাই আর কি, আর দু একটা আছে কিনা আমি বলতে পারবো না। ফরেস্ট্রি ডিপার্টমেন্ট, যে মেরিন সায়েন্স একই অবস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্স আছে। বাম পাশে ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স। এদিকে যাওয়ার আর কোনো ইচ্ছা নাই। আচ্ছা, এই হলো ব্যাপার, অনেক দূর। ফিশারিজ, সামুদ্রিক বিজ্ঞান, মেরিন সায়েন্সের ভিতরে ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে, বাট ফিশারিজ ডিপার্টমেন্ট অনেক ইউনিভার্সিটিতে আছে। সমুদ্র বিজ্ঞান ডিপার্টমেন্টটা আসলে অন্য কোথাও আছে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে বলতে পারবো না। এটা একটা ফল গাছ, অনেক ফল ধরে আছে।